রাজনৈতিক চাপ আর ঠিকাদার ও বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই হাতে নেওয়া হয়েছে বহু বড় প্রকল্প, যার মাধ্যমে প্রশ্রয় পেয়েছে অনিয়ম, দুর্নীতি। পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব বিষয়ে কঠোর হবার বার্তা দিলেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, অর্থনৈতিক যৌক্তিকতার বাইরে এখন থেকে 1 টাকাও ব্যয় করা হবে না। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। দেশে বড় প্রকল্প বাস্তবায়নের সাথে নিবিড়ভাবে জড়িয়ে অতিরিক্ত ব্যয়, যাচাই বাছাইয়ের ঘাটতি আর চড়া সুদে অর্থায়নের মতো বিষয়গুলো, ফলে বাইরে থেকে দৃশ্যমান উন্নয়নের বড় উদাহরণ হিসেবে দেখানো হলেও প্রশ্নবিদ্ধ অর্থনৈতিক বাস্তবতার বিচারে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই ব্যাপারে কঠোর বার্তা দিলেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নকশা, ব্যয়, সময়সীমা, এগুলো তো একটা প্রচণ্ড ধরনের অনিয়ম আছে। এই অনিয়ম কিছুটা আমাদের অদক্ষতার জন্য, আর কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। উপদেষ্টা জানান, উন্নয়ন প্রকল্পগুলোর অবস্থা বিশৃঙ্খল, এমনকি বছরের পর বছর ধরে বেশ কিছু টানা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এইসবের পূর্ণ তালিকা করে সেগুলোর বিষয়ে নতুন সিদ্ধান্তের কথাও জানান তিনি। বলেন, প্রয়োজনের বাইরে এখন থেকে 1 টাকাও ব্যয় করবে না সরকার। এমনকি চলমান প্রকল্পগুলোর যৌক্তিকতাও যাচাই বাছাই করা হবে নতুনভাবে। কত খরচ করেছি সেটাতে আসা যায় না, বাকি কত খরচ করতে হবে এবং পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাবো, এটাই শুধু একমাত্র লাভ ক্ষতির দেখার বিষয়। যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এই সময় জিডিপি, মূল্যস্ফীতি সহ সব সূচকের হিসাবে সংস্কার আনার কথাও বলেন তিনি। তো দক্ষতার অভাবে হচ্ছে সেটা আছে, আর কোনগুলো ইচ্ছাকৃতভাবে ত্রুটি হচ্ছে সেই দুটোই দেখতে চেষ্টা করব। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।